বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আলহামদুলিল্লাহ বলেন, কারণ বাংলাদেশ সৃষ্টির পর আমরা এই বাংলাদেশের ইতিহাসে, এই 53 বছরের ইতিহাসে, 54 বছরের ইতিহাসে আমি এমন একজন নেতাকে দেখেছি, সে তার এত দম্ভ এবং সে যে ভাষায় বক্তব্য দিয়েছে, বিগত 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই ধরনের বক্তব্য কেউ দেয় নাই। তিনি যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে আমার জানা সত্ত্বে কেউ আমি দিয়েছে বলে জানি না। কিন্তু আপনারা দেখেছেন কিনা, সেই কুলাঙ্গারকে আজকে গুলি করা হয়েছে, যার জন্য আমাদের দুঃখ প্রকাশ করার কথা, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করতে পারছি না। সে কি বলেছে যে সাউয়া মাউয়া ভেঙে দেব, এই ধরনের বক্তব্য দিয়েছে, তাকে আমি দুঃখ লাগে। সে মারদাসায়, আমি কার কথা বলছি আপনারা জানেন। কিছুক্ষণ আগে যে ইনকিলাব মঞ্চের হাদি, তাকে গুলি করা হয়েছে, তার জন্য কি দুঃখ প্রকাশ করব। সে যে কথাটি বলেছে, যে আপনারা জানেন কি না, আপনারা শুনেছেন কি না, আমি আমার জীবনে আমি জীবদ্দশায় শুনি নাই যে সে বলেছে সাউয়া মাউয়া ভেঙে দেব। সে এমন কথা বলেছে, তার আজকে তাকে গুলি করা হয়েছে, মাথায় গুলি লেগেছে, জানি না বেঁচে থাকে কি না। তবে আমি বলবো, যারা দম্ভ করে তারা এখনও হুঁশিয়ার হয়ে যান, দুনিয়াটা কিন্তু এত সহজ নয়। গতকাল নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, আজকে প্রথম দিন যেসব ইঙ্গিত আমরা পাচ্ছি, নির্বাচন, আমি আগেও বলেছি নির্বাচন হবে না, নির্বাচন হতে পারে না। এই প্রথম একটি উইকেট পড়েছে। একটি বাংলাদেশের 50% জনগণের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে বাইরে রেখে একটা বাংলাদেশের নির্বাচন হবে, তা এটা আমি কমপক্ষে ভাবতে পারি না, কে এটা হতেই পারে না। কারণ বাংলাদেশ সৃষ্টি করেছে যার হাত দিয়ে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই আওয়ামী লীগের হাত দিয়েই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এই আওয়ামী লীগকে বাদ দিয়ে 90-এর গণ আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগ পালন করেছে। আওয়ামী লীগের, ছাত্রলীগের, আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী মারা গিয়েছে। দেলোয়ার বলেন, বসুন রাসুনিয়া, সেলিম, দেলোয়ার, এরপরে নূর হোসেন, বহুত এরম নাম না জানা অজানা বহু। কিন্তু সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন, আমি আগে বলেছি, এখনও বলছি, বাংলাদেশের লাখ লাখ আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তারা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, ভার্সিটিতে যেতে পারছে না, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। এগুলা কিন্তু গড় ছাড়া। তাদেরকে কে সামাল দিবে? তারা এখন বাড়ি ঘরে নাই, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। তাদের, আপনি নিজেকে চিন্তা করেন, আপনি যখন 18 থেকে 25 বছর ছিলেন, ওই বয়সটায় আপনার রক্ত কি টকবট করেছে, আপনি মা বাবার কথাও শোনেন নাই। আমার তো মনে হয় বিশ্বাস, এই ছাত্রলীগের ছেলেদেরকে শেখ হাসিনা, আমাদের প্রিয়মন্ত্রী শেখ হাসিনা অর্ডার দিলেও তাদেরকে দামিয়ে রাখতে পারবে না, কারণ তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই এই লাখো লাখো এই ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী যারা বাড়ি ঘরে থাকতে পারে, তাদেরকে বাইরে রেখে বাংলাদেশ একটা নির্বাচন হবে, এ কথা কেউ আমি কমপক্ষে বিশ্বাস করতে পারি না। তাই আজকে প্রথম উদ্বোধন হলো, যেই আমি বলছি, যেই শুধু আওয়ামী লীগ না, আপনারা দেখবেন সারা বাংলাদেশে বিএনপি নিজেদের কুন্দলে, জামাত বিএনপির কুন্দলে, এদিকে আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করবে, এমন একটা অবস্থা হবে যে রক্তের হুলিখেলা হবে। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, কমপক্ষে আমি তা মেনে নিতে পারি না, হতে পারে না। বাংলাদেশে এমন একটি অপলঙ্কর অবস্থা হবে যে এখন কারে কে মারছে বলা মোড়ে মুশকিল। এখন একজনকে একজনের দোষ চাপাবে, জামাত বিএনপিকে মারবে, বিএনপি জামাতকে মারবে, আওয়ামী লীগ জামাতকে মারবে, জামাত আওয়ামী লীগকে মারবে, কে কাকে মারবে, কিন্তু দোষ সবাই দিবে আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগ কিন্তু তা না। এখানে বুঝতে হবে যে এই হাদি যেখানে নির্বাচন করছে ওখানে কারা তার প্রতিদ্বন্দ্বী, সে যে ধরনের উচ্চবাচ্য করছে, এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থী যেভাবে কথাবার্তা, তার যে দম্ভিকতা। আর এখন তো এনসিপির ভিতরে তারা দুটি ভাগ। আজকে দেখলাম যে তৃণমূল এনসিপি নামে আরেকটি সংগঠন হচ্ছে। আবার এই এনসিপির একটি গ্রুপ, সজীব ভুইয়া এবং এই যে আরেকজন, যেই দুজন যে পদত্যাগ করেছে, তাদের দুজনেরকে
শাস্তির আওতায় আনতে বলছে, দুর্নীতি দমনকে বলছে তাদের হিসাব নেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে লেগেছে। এখন এনসিপি, বিএনপি, জামাত, এই গণতন্ত্র মঞ্চ, এই গণ অধিকার মঞ্চ কি এক একজনে কাকে কে মারছে, এর মধ্যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন। তাই এই যেই কুলাঙ্গার বলেছে শাহু মামা, আমি দুঃখ হয়, সে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটিতে পড়ে, সে মাদ্রাসায় লেখাপড়া করেছে, তাকে আমরা হুজুর বলে জানি। সে মাদ্রাসায় লেখাপড়া করে বাংলাদেশের ইতিহাসে এমন শাহু মামা ভেঙে দেবে এই ধরনের কথা সে কিভাবে মঞ্চে বক্তৃতার মধ্যে বলতে পারে। তাই তাকে দিয়ে আজকে উদ্বোধন হলো। তাই আগামী 2 মাস, এই 2 মাসে যে কি হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই সবাইকে সতর্ক থেকে আওয়ামী লীগের নেতা ভাই বোনদের বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই, দেওয়ালে পিঠ লেগে গেছে। আর এখনও দেখছি যে প্রতিটি নির্বাচনী আসনে থানায় যে মিছিলগুলো হচ্ছে, এক এক ভাইয়ের নামে মিছিল হচ্ছে। প্রতিটি নির্বাচনী আসনে থানায়, উপজেলাতে 3টা 4টা 5টা ভাইয়ের গ্রুপ। এই গ্রুপ বাদ দেন, বাদ দিয়ে এক ছাতার তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে একত্র হয়ে আমরা চলেন মরণ কামড় দেই। আমাদের পিঠ দেওয়ালে ঢেকে গেছে। বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু এনে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা উন্নয়নশীল দেশ পেয়েছি এবং আমরা চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে থাকলেও আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাইলিকে লাথি মেরে আমরা ঐক্যবদ্ধ হয়ে জীবন মরণ কামড় দিয়ে চলুন আগামী নির্বাচন প্রতিহত করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে এনে একটি সুন্দর ইনক্লুসিভ নির্বাচন দিয়ে আমরা এগিয়ে যাই। বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাক এবং বাইলিগ নিপাত যাক। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।